আজ ট্যাংরা মাছের খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যা খেতে হবে অসাধারণ। আজ আমি করব ট্যাংরা মাছের দো পেঁয়াজা। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। ট্যাংরা মাছের রেসিপি করার জন্য এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই রেসিপির জন্য এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর নিয়েছি এখানে 5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, আর 1 মুঠো কিশমিশ, আর নিয়েছি 3 চামচ টক দই। আমি এখানে ট্যাংরা মাছের দো পেঁয়াজা তৈরি করব, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, তাই জন্য আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে আমি রসুন, আদা আর কিশমিশটাকে পেস্ট করে নেব। এবার এই মাছগুলোকে ম্যারিনেশন করার জন্য এখানে আমি আদার পেস্ট আর দেবো রসুনের পেস্ট, যে কিশমিশের পেস্টটা করে রেখেছিলাম সেই কিশমিশের পেস্ট, পরিমাণ মতো লবণ আর হলুদ, আর দেবো টক দই। এবার সবগুলোকে একটু মাখিয়ে নেব। এবার এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ট্যাংরা মাছের দো পেঁয়াজার জন্য পেঁয়াজগুলোকে আগে ভেজে নিতে হবে, তার জন্য এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। ঘি গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই রেসিপিতে পেঁয়াজগুলো যে ভাজছি সেটা কিন্তু ঘিতেই ভাজতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, হাতের সামনে সবকিছু জোগাড় করে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে তুলে নেব। ওই প্যানের মধ্যেই এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো। তেজপাতা, দুটো এলাচ, একটা দারচিনি আর দুটো লবঙ্গ। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা লবণ যেহেতু ম্যারিনেশন করার সময় দিয়েছিলাম, তাই ওটা একটু বুঝে দিতে হবে। আর নিয়েছি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাকেও দিয়ে দেবো। সামান্য একটু নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতে কালারটাও খুব সুন্দর হবে। এবারে এখানে ম্যারিনেশন করা মাছগুলোকে দিয়ে দেবো। মাছটাকে একটু উল্টো পাল্টে করে নেব। ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামে রেখেছি। এবার মাছটাকে আমি একটু ভেজে নেব। মাছের দুই দিকটাকে একটু ভালো করে ভেজে নেব। এই মাছগুলোকে আমি এপিট ওপিট করে দু পিঠটা ভালো করে ভেজে নেব। এবারে মশলা ধোয়া জলটাকেও এর মধ্যে দিয়ে দেব। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব, নাহলে মাছগুলো আবার ভেঙে যাবে। এবার হালকা করে জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা মাছের উপরে দিয়ে দেবো। আমি বেশি জল দেব না, এটা একটু মাখা মাখা মতো হবে, তবে এটা খেতেও ভালো লাগবে। আরো সামান্য একটু দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট মতো রেখেছিলাম, মাছটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটাকে ওপর থেকে দিয়ে দেবো।
সমস্ত পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব ধনেপাতা কুচি, উপর থেকে ছড়িয়ে দেবো। আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব আর কিছুক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। আমার তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের দো পেঁয়াজা। ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই খুবই তারিফ করবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।